আমরা কিভাবে ডিফল্ট মাল্টিমিডিয়া সেটআপ দিতে হয় বা সিলেক্ট করতে হয় সেটা আমরা দেখব। তো আমাদের এখানে দেখেন একটা ফোল্ডারে গিয়েছি, সেখানে আমার মাল্টিমিডিয়া প্লেয়ার হিসেবে ডিফল্ট প্লেয়ার হিসেবে আমার পড প্লেয়ারটা সিলেক্ট করা আছে। তো আমি এটাকে চেঞ্জ করে যদি ডাবল ক্লিক করি যে কোনো ভিডিওতে, সেটা ডিরেক্টলি পড প্লেয়ার চালু হবে। কিন্তু আমি এটাকে এখন চেঞ্জ করে আমি অন্য মাল্টিমিডিয়া প্লেয়ার সেটআপ দিব। সেটা করার জন্য আমরা যাব হচ্ছে যে কন্ট্রোল প্যানেলে। আমি এখানে দেখেন কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে সব অপশনগুলো আসবে। এখানে দেখেন ডিফল্ট প্রোগ্রামস যে কোনো ডিফল্ট প্রোগ্রামস আপনি সেট আপ করতে পারবেন এখান থেকে। আমি মাল্টিমিডিয়া দিয়ে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পরে, সেই অপশনে ক্লিক করার পরে যত আপনার ডিফল্ট অ্যাপস আছে সেগুলো এখানে সবগুলো দেখাবে। এখান থেকে আমি শুধু মাল্টিমিডিয়াটা আমার পড প্লেয়ার সিলেক্ট করা আছে, ডাবল ক্লিক করলে এখানে দেখবেন যে অন্যান্য অপশনগুলো চলে আসবে এবং আমি এখানে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারটা সিলেক্ট করে দেন আবার চেঞ্জ করে আমি দেখাবো। তো এখানে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারটা আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখান থেকে আবার আমার যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারে যাব এবং এখানে দেখেন পড প্লেয়ার ধরে আছে, বাট আমি হচ্ছে রিলোড দেবো। রিলোড দিলেই আমার ডিফল্ট অ্যাপসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন এখন যদি এই ভিডিওগুলো ক্লিক করেন একেবারে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে ওপেন হবে। তো আমি পড প্লেয়ারটা আমি যেহেতু ইউজ করি, আমার এটা ভালো লাগে, তো সেই কারণে আমি ওটাই আবার ডিফল্ট করে দিয়ে আমি ওকে করে দেবো এবং আবার অপশনে এই ফোল্ডারে গিয়ে রিলোড দিলে আবার চেঞ্জ হয়ে যাবে। খুব সহজে ডিফল্ট মাল্টিমিডিয়া হিসেবে সেট আপ দেওয়া যায় এইভাবে, এই সিস্টেমে। তো আপনারা সবাই করে নেবেন। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে যাবেন এবং সাথে থাকেন। বা ভিডিও কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে সেটা জানেন। আশা করি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।